ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. وقال النبي صلى الله عليه وسلم: أشد البلاء الأنبياء ثم الأمثل فالأمثل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. شكري محمد الشديد نواز الدرود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رخسار سے برقع کے ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت شتے لا إله إلا الله لا إله إلا الله जगा जी लगाने की दुनिया नहीं है, यह इबारत की जा है, तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। বিদ্যানন্দ উত্তরপাড়া বাজু হাজীবাড়ি জামে মসজিদের আয়োজনে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত আছেন শত শত আলেমের উস্তাদ, আমাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাদ মুহতারাম উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলে উপস্থিত আছেন, বিশেষ করে আমার সামনে বসা আছেন আপনাদের সকলের পরিচিত, আপনাদের অস্ত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, সাথে সাথে বিদ্যানন্দ জান্নাতুল ওয়ামা ওয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হাফেজ মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলে উপস্থিত আছেন আপনাদের এলাকার সদ্য সন্তান, আমাদের সকলের মুরব্বী আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জাতির কর্ণধার, জাতির শুভ প্রদর্শক মুআজ্জাজ মুকাররম হযরত ওলামায়ে কেরাম,
আমার প্রান্তীয় যুবক ভাইরা, পর্দার আড়ার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মাহবুবে করিমের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতের রশি দ্বারা বেঁধে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে জবান করে, প্রাণ করে, সমস্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা ইউসুফ থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফকে সূরা ইউসুফ কেন বলা হয়? এই সূরার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, ওনার জীবন আছে। এজন্য এই সূরাকে নামকরণ করা হয়েছে সূরা ইউসুফ নাম। এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কা। এই সূরা অবতীর্ণ করা হয়েছে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ধরে কুয়াতে ফেলে দিয়েছিল। ভাইরা কোন দয়া মায়া দেখায় নাই। আল্লাহ তাআলা এই সূরা তার হাবিবের কাছে অবতীর্ণ করে বোঝালেন, ওগো বিশ্বনবী, আপনাকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের প্রচার প্রসার করার কারণে আপনার নিকটাত্মীয় লোকজন আপনার দেশ পোষণ করে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আপনাকে কটাক্ষ করে। এটা নতুন কিছু না। ইউসুফকেও তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছিল, তাকে গোলাম বানিয়েছিল, এমনকি ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল। 2 নম্বর কারণ, মুফাসসিরিনে কেরাম বলেন, কিছু ইহুদি নবীজির কাছে এসে বলতে করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ঈসা কেনান থেকে, সিরিয়া থেকে মিশরে কেন গিয়েছিল, তার জীবনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের কাছে সূরা ইউসুফ নিয়ে হাজির হয়ে যাও, আমার হাবিবকে সূরা ইউসুফের ঘটনা শোনায় দাও। এটা একটা কারণ। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিল। কয় ভাই? 12 ভাই। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য কবি বলেন, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। ইয়াকুব আলাইহিস সালাম যে মহিলাকে বিয়ে করেছিলেন প্রথমে, ওনার ঘর থেকে 6 জন সন্তান হয়েছিল। তারপর একজন বাজিকে বিয়ে করেছিলেন, তার ঘর থেকে 4 জন সন্তান হয়েছিল। মোট কয়জন হলো? 10 জন। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বিবি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম বিবির বোন অর্থাৎ শেরিকা শারি, ওনাকে বিয়ে করলেন। ওনার ঘর থেকে হলো ইউসুফ আর বিনিয়ামিন। মোট কয়জন হলো? 12 জন। ইউসুফ আলাইহিস সালামের মা, উনি ছোট অবস্থায় যখন বয়স 4 বছর বা 6 বছর হয়, তখনই দুনিয়া থেকে বিদায় নেন। মা যদি দুনিয়া থেকে বিদায় নেন, এই সন্তানের প্রতিপালন কে করে? বাবা না? ইউসুফ আলাইহিস সালাম কে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করতেন, ভালোবাসতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফকে কেন মহব্বত করতেন, ভালোবাসতেন? কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো ইউসুফ আলাইহিস সালামের চরিত্র, আখলাক, আদব নম্র ভদ্র ছিলেন। কথা বলার সময় হেসে হেসে কথা বলতেন, কখনো রাগ করতেন না, খারাপ ব্যবহার করতেন না। 2 নম্বর কারণ হলো
ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে এলেম ছিল। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো মুফাসসিরে কেরাম বলেন ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হওয়ার আলামত ছিল। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম মহব্বত করতেন, ভালোবাসতেন। ইয়াকুব আর বিনিয়ামিন দুজন সন্তানকে তিনি নিয়ে একসাথে রাতের বেলা ঘুমাইতেন, ডান পাশে একজন বাম পাশে একজন। একদিন হযরত ইউসুফ ঘুম থেকে সজাগ হয়ে বাবাকে ডাক দেয়া বলে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله أكبر হযরত ইউসুফ বলে, বাবা আজকে তো আমি ঘুমিয়ে গেলাম, রাতের বেলা স্বপ্ন দেখলাম 11টি তারকা চন্দ্র সূর্য আমার সামনে এসে আমাকে সেজদা করছে। আল্লাহু আকবার। মুস্তানাম ইহুদি নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ যে 11টি তারকাকে স্বপ্নে দেখেছিল, যদি আপনি বলতে পারেন গো, আপনার কার সাথে কথা দিলাম আমি আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। অল্প কিছুক্ষণ পরে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইহুদি আপনার কাছে প্রশ্ন করেছে তারকার নাম বলে দেওয়ার জন্য, নবী গো আপনার কানে কানে বলে দিলাম, আপনি ইহুদির প্রশ্নের জবাব দিয়ে দিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু লেট কেন হয়ে গেল গো? নবী আবার বলেন, হ্যাঁ আমি তো গায়েব জানি না, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে আমাকে কানে কানে বলে দিয়েছে, এজন্য দেরি হয়েছে। ইহুদি প্রশ্ন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কথা দিয়েছিলাম গো, যদি আপনি বলতে পারেন আপনার হাতে হাত থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা বাড়ায়া দেন, আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন ইউসুফ এই কথা বললো, আব্বা আমি দেখলাম 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবা তুমি তো সুন্দর স্বপ্ন দেখেছ, তবে এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছে জিজ্ঞেস করিও না, এই স্বপ্নের কথা তাদেরকে বলিও না। কেন? কারণ এমনি তারা তোমার সাথে হিংসা করে। আমি তোমাকে একটু বেশি মহব্বত করি, ভালোবাসি, যেহেতু তুমি ছোট, তোমার মধ্যে নবী হওয়ার আলামত পাওয়া যায়, এই কথা বলিও না। আল্লাহ তাআলা বলছেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا الله أكبر হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে ডাকতে বলে, বাবা লা তাকসুস রুয়াকা, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি তোমার ভাইদেরকে বলিও না। বললেন কি হবে? ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য, তোমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে। এজন্য সাবধান, তুমি তাদেরকে কখনো বলিও না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে ইউসুফ, নিশ্চয় সন্তান মানুষের জন্য সবচাইতে বড় শত্রু, কিনা? সবচেয়ে বড় শত্রু শয়তান। শয়তান কখনো চায় না বনি আদম ভালো কাজ করুক, ন্যাক কাজ করুক। এই যে একটা মাহফিল, এলাকাতে মানুষ কম আছে মনে করেন? সবার কারণে তো আওয়াজ হয়ে গেছে নাকি? কোরআন থেকে তাফসীর হইতেছে, এরপরে দেখেন কি অবস্থা। মানে শয়তান চায় না, শয়তান কোন প্রাণ দিতেছে। আমার ভাইরা মাহফিল তো কাল পাড়াই করি, গতকালকে গিয়েছিলাম এই যে রঘুনাথ পাড়া, ওখানে আলহামদুলিল্লাহ মানুষ ভালো ছিল। তো বিদ্যানন্দের ভাইদেরকে আমি আহ্বান করবো, অনুরোধ করে বলবো, যে কোনো জায়গায় আমরা দোকানে, রাস্তা, মোড়ে অযথা সময় নষ্ট করছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না, বছরে একদিন
চলে আসুন, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে চলে আসুন। হতে পারে আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করে কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনাদের অনুরোধ করে বলছি একটু কষ্ট করে মাহফিলে চলে আসুন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে আরো সান্ত্বনা দিয়ে বলতেছে, وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাকতে বলল, বাবা ইউসুফ, আজকে যেমন ভাবে তুমি স্বপ্ন দেখেছো এগামটি তারকা চন্দ্র সূর্য তোমাকে সেজদা করছে, একটা সময় আসবে আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে নির্বাচন করবেন। আল্লাহু আকবার। কেমনে নবী করবেন? হযরত ইয়াকুব বলেন, তোমার পূর্বপুরুষ ইসহাক ইয়াকুব যেমন নবী আল্লাহ পাকের নৈকট্য বান্দা ছিল, আল্লাহ নবী রাসূল ছিল, আল্লাহর পয়গম্বর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আল্লাহর পয়গম্বর হিসাবে কবুল করবে। শুধু তাই না রে শুধু তাই না, মিন তাওয়িলিল আহাদিস, পৃথিবীতে যে সকল মানুষ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বপ্নের ব্যাখ্যা তাদের সম্রাট হিসেবে কবুল করবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق। আল্লাহ বলে, তোমার পূর্বপুরুষ ইসহাক এবং ইয়াকুব ইব্রাহিম যেমন বলে আল্লাহ নির্বাচিত বান্দা ছিলেন, তোমাকেও আল্লাহ পাকের নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম, তোমার প্রভু হলেন জ্ঞানী প্রজ্ঞাময়। ইউসুফ আলাইহিস সালাম মাঝখানটা পেস্তা গায়ে দিয়েছে, ছোট মানুষ তো, বয়স্ক। দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো ইউসুফ আলাইহিস সালাম একদিন বলে দিয়েছে, ভাইরা আজকে রাতে স্বপ্ন দেখেছি 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করেছে, শুনছো? সেটা তো মানুষের আগে থেকে ফুলা, এখন একবার বোমা হয়ে গেছে, ব্রাশ করে বসে। মাঝখান দিয়ে আল্লাহ তাআলা যেই সকল ইহুদিরা নবীজির কাছে প্রশ্ন করেছিল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা খুলে বর্ণনা করার জন্য, তাদেরকে একটা ইঙ্গিত দিলেন। ইঙ্গিত, এই ইহুদিরা আজকে তোমরা প্রশ্ন করেছো ইউসুফের ব্যাপারে, ইউসুফ কেন থেকে সিরিয়া থেকে মিশরে গিয়েছিল, তার ঘটনা খুলে বর্ণনা করার জন্য। হ্যাঁ, মক্কার ইহুদিরা, ইউসুফের ঘটনার মধ্যে তোমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ বলেন, لقد كان في يوسف وإخوته آيات للسائلين। আল্লাহ বলেন, মক্কার ইহুদিরা, আজকে তোমরা বুঝতে করেছ আমার নবীকে ইউসুফের ঘটনা খুলে বর্ণনা করার জন্য। ইউসুফের ঘটনার মধ্যে তোমাদের শিক্ষণের বিষয় রয়েছে। যেমন নবী ইউসুফকে তার ভাইরা কোয়াদিনে করে দিয়েছিল, ইউসুফ অসহায় ছিল, তার পাশে কেউ ছিল না। আজকে আমার হাবিব, আমার মুহাম্মদ মক্কা ইসলাম প্রচার করছে, তার আশেপাশে কেউ নাই, এমনকি তার চাচারা পর্যন্ত তার বিরোধী। একটা সময় আসবে আমি ইউসুফকে যেমন ভাবে কুয়া থেকে উঠাইয়া মিশরের রাজা বানিয়েছিলাম, আমার হাবিব একদিন মদিনা ঘুরাইয়া মক্কার জমিন আইনা মক্কা বিরোধী দান করবো। সুবহানাল্লাহ। মাঝখান যারা বুঝাই দিলেন, বলতে তো আবার ভাইরা, إذا قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة। যখন স্বপ্ন শুনে ফেললাম 10 ভাই পরামর্শ করে, কিরে ইউসুফকে তো মহব্বত করে, এখন আবার ইউসুফ স্বপ্ন দেখে যে চন্দ্র সূর্য তাকে সেজদা করে।
আকাশে নক্ষত্র তার সামনে এসে মাথা মতো করে, ইউসুফকে আর রাখা যাবে না, ইউসুফকে আমাদের বাবা থেকে দূরে সরিয়ে ফেলতে হবে, ঠিক কিনা? মহব্বত বেশি করে আস্তে আস্তে এমন অবস্থা হইব আমাদের কথা আবার ভুলেই যাবে। অতএব ইউসুফকে আমাদের বাবার চোখের আলো থেকে সরাইতে হবে, তাহলে আমার বাবার মহব্বত আমাদের দিকে নিবদ্ধ হবে। পরামর্শ করল, বৈঠকে বসছে। কি পরামর্শ? আল্লাহ বলতেছেন যে আমরা 10 ভাই, এক একজন বড় বড় ছিল। মুফাসসিরিন কেরাম বলেন এক একটা ভাই বাঘের সাথে খেলতে পারতো, কেমন করে, মোটা লম্বা ছোটা দেহের অধিকারী ছিল। তারা রুজি কামাই সংগ্রহ করতে, ব্যবসা বাণিজ্য করত। তাদের বক্তব্য এরপরেও আমাদেরকে মহব্বত না করিয়া বিনয়ামীন আর ইউসুফকে মহব্বত করে ইউসুফকে যদি সরাই ফেলতে পারি, তাকে হত্যা করতে পারি, দেশান্তর করতে পারি, তাহলে আমাদের বাবা আমাদেরকে মহব্বত করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আবানা লাফি দালালিম মুবিন। 10 ভাই কই, আমাদের বাবা একটু ভুলের মধ্যে আছে, নাউযুবিল্লাহ কোন। এখান থেকে শিক্ষা হতে হবে, শিক্ষা নিতে হবে যুবক ভাইরা। অনেক সময় আমাদের এই দেশের যুবক ভাইরা মা বাবার মতটাকে প্রাধান্য না দিয়ে নিজের মতটাকে প্রাধান্য দিতে, কিনা? মা বাবা কি বুঝে, বড় হয়ে গেছে গা, এরা কি বুঝে, দুনিয়া কিছু বুঝে না। ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে না? এরা একটু বেশি বুঝে, এটা ঠিক না। এই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা একটু বেশি বুঝেছিল। কেমন বুঝছিল? ও আমাদের আবার ভুলের মধ্যে আছে, নাউযুবিল্লাহ। তারা পরামর্শ কি করা যায়, বসছে। আল্লাহ বলছেন, উকতুলু ইউসুফ আবিতরাহুহু আরদান ইয়াখলুলুকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ইউসুফের ভাইরা পরামর্শ করে, একজন বলে ইউসুফকে হত্যা করে ফেলো, আরেকজন বলে না, হত্যা করার প্রয়োজন নাই, তাকে দেশান্তর করে ফেলো। আর একবার ছিল ইহুদা বড় ভাই। সাধারণত বড় ভাই ছোট ভাইদের বয়সীর হয়, মায়া মমতা বেশি হয়। বড় ভাই ইহুদা ডাকতে বলে না, তাকে হত্যা করা যাবে না, গুনাহ হবে, মারাত্মক গুনাহ, দেশান্তর করা যাবে না। তাই কি করবো? ওই যে 3 মাস ধরে একটা জঙ্গলের মধ্যে কুয়া আছে, ওই কুয়ার মধ্যে তাকে ফেলে দিব, প্রতিক্রিয়া সে নিয়ে যাবে, সে মরবেও না, তাকে প্রতিজ্ঞা নিয়ে যাবে, আমাদের গুনাহ হবে না। পরামর্শ খারাপ করছে? তারা বলতেছে তাকে কুয়াতে নিক্ষেপ করবে, একটু গোনাতে হবে, তোবা করবে না। এই প্রবণতা আমাদের মধ্যে আছে না? দেখবেন যে বুড়া হয়ে পুরা হয়ে গেছে, চুলদারি পাইকে গেছে, এখনো মনে মনে তো না আর একটা বিল্ডিং করে দিব, ভরে সিলারা দিব, ঠিক আছে না? সিলারা ভরে দিব, নামাজ আমি ভরে পড়বো। এদেরকে ওই শয়তানা করছে। 1 সেকেন্ডের ভরসা আছে? এখান থেকে বাড়িতে যাবো এর নিশ্চয়তা আছে না? এই জন্য সাবধান, সব সময় সদা সর্বদা আমাদের প্রত্যেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। তারা বলতেছে ইউসুফকে পোয়াতে পাওয়ানোর পরে আমরা ভালো না, তো তারপর কি হলো? বড় ভাই বলছে, لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين الله أكبر বড় ভাই ডাকতে বললাম, না, ইউসুফকে হত্যা করা যাবে না, দেশান্তর করা যাবে না, ইউসুফকে আমরা কুয়ার মধ্যে ফেলে দিব। ব্যবসায়ীরা ইউসুফকে নিয়ে যাবে মিশরে, দূর দূরান্ত বিক্রি করে ফেলবে। ইউসুফের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, ইউসুফ আমাদের বাবা থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাবে, ঠিক কিনা? এই পরামর্শ গ্রহণ করা হয়েছে, তার পরামর্শই মানা হয়েছে। এখন তো বাবার কাছে আসতে হবে। আয়সা বাপ করতে বাবার কাছে আসছে, আয়সা বলতেছে, আব্বা ইউসুফ তো বড় হয়েছে, যদি আপনার কাছেই রাখে সে তো কিছু বুঝবে না, রাস্তাঘাট চিনবে না, বাজার টাজার চিনবে না, একটু আমাদের সাথে দিয়ে দেন, আমাদের সাথে যাবে, খেলাধুলা করবে, ফল ফুল খাবে, আমরা তাকে হেফাজতে রাখবো। আল্লাহ বলছে, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। ইউসুফকে আপনি আর কোথাও আপনার পাশে রাখবেন, আমাদের
দিয়া দেন। ইউসুফ আমাদের সাথে যাবে, সফর করবে, দৌড়দৌড়ি করবে, খেলবে, আমরা তাদেরকে বিভিন্ন আইটেমের ফল খাওয়াবো, আমরা তাকে হেফাজত করবো। আল্লাহ বলেন আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা'উ ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমাদের পিতা, কোনো অসুবিধা নাই, আমরা তাকে রক্ষা করবো, আমরা তাকে হেফাজত করবো। ঘটনা কি ঘটল? ইউসুফ আলাইহিস সালাম তিনি এর আগের দিন স্বপ্ন দেখলেন তার সন্তান ইউসুফকে 10টা ভাগে ধাওয়া করছে। ইউসুফ আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায়, ইয়াকুব আলাইহিস সালামের পাহাড়ের চূড়ায় জমিনের মধ্যে 10টা বাঘ ইউসুফকে হামলা করার জন্য, ধাওয়া করার জন্য চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে। ইউসুফ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য ঘর থেকে আশ্রয় নিয়েছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে রক্ষা করতে পারলেন না, ইউসুফকে রক্ষা করতে পারলেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সন্তানেরা, তোমরা এসেছো আমার সন্তান ইউসুফকে নেওয়ার জন্য, কিন্তু আমার ভয় হয় যদি আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলে। কেন বুঝছেন? আগের দিন স্বপ্ন দেখছেন 10 বাঘ, তারা উদ্দেশ্য 10 সন্তান, ঠিক কিনা? আল্লাহ বলছেন قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বললেন, সন্তানেরা, তোমরা ভাবছো আমার সন্তানকে নেওয়ার জন্য, মায়া মহব্বত করে নেওয়ার জন্য, কিন্তু আমার মনে টেনশন হইতেছে, পেরেশানি হইতেছে, আমার মনে হয় আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলবে। তারা কি বলে জানেন? তারা বলছে তারা কি বলে, لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। আমাদের আব্বা, টেনশন নাই, আমরা 10টা ভাই, এক একটা ভাই বাঘের সাথে ফাইট করতে প্রস্তুত রাজি আছে, সুঠাম দেহের অধিকারী, কোনো অসুবিধা নাই, আমাদের সাথে দিয়ে দেন। যদি আমরা 10 ভাই থাকার পরও সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, আমরা তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মনের কথা কইছে নাকি বাইরের কথা কইছে? বাইরের কথা কইছে। এমন কিছু লোক আছে মনে একটা, বাইরে কি আর একটা, এমন হওয়া যাবে না, মুনাফিকের লক্ষণ। তো ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিলেন। 10 ভাই আসছে, তারা কামাই বুঝি করে দিতে হবে না, দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই যখন বাবার কাছ থেকে নিয়ে যান, এমন মহব্বত দেখাইছে, মানে বাগন পাড়া, একদম পুরো নেই, একদম কাঁদেরও, একদম চুমখা, মানে ইয়াকুবের সামনে দেখাইছে যে আপনার সন্তান ইউসুফকে আমরা সবাই মহব্বত করব। মহব্বত মানে 100% মহব্বত। আল্লাহ বলতেছে فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب। 10 ভাই ইউসুফকে বাবার কাছ থেকে নেওয়ার সময় খুব মহব্বত করে আদর করে চুমু দেয়। আল্লাহু আকবার, কাঁদে নয়। ইয়াকুব আলাইহিস সালাম তো দেখছেন তাই ভালো হইল। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন ইউসুফকে বাবার কাছ থেকে আদর করা হলো, বাবার চোখের দৃষ্টির বাইরে নিয়ে যাওয়া হলো, তখন নির্যাতন শুরু হয়ে যায়। একবার লাঠি মানে একবার ঘুষি মারে, নির্যাতন শুরু হয়ে গেছে। একবার বুকের উপরে উঠছে শেষ করে দেওয়ার জন্য। হয়তো ইউসুফ বলেন, হ্যাঁ আমার ভাইরা, বাবার কাছ থেকে নেওয়ার সময় কত মহব্বত দেখাই না, কত আদর করলা, কত মায়া করলা, এখন এমন আচরণ তোমরা কেমন করে করলা। আল্লাহু আকবার। ওই সময় তারা বলে, এই স্বপ্নে দেখছো চন্দ্র সূর্য সেজদা করছে, এই স্বপ্নে দেখছো তারকারা সেজদা করছে, এবং কই তোর তারকা, কই তোর চন্দ্র সূর্য, তোরে কে, আমাদের কাছ থেকে কে বাঁচাবে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, কোন টেনশন নাই, আমার আল্লাহ তোমাদের হাত থেকে আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। কান নামলেছে আল্লাহ নাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াহুদা বড় ভাই তাদের কাছে এসে বলে, সাবধান, ইউসুফ এভাবে মেরো না, কারণ তোমাদের সাথে আমাদের কথা ছিল ইউসুফকে আমরা হত্যা করবো না, ইউসুফকে দেশান্তর করবো না, বড় ইউসুফকে আমরা কুয়াতে নিক্ষেপ করবো। এই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে, এখন তোমরা আমাদের সিদ্ধান্তকে কেন পরিবর্তন করছো? ইয়াহুদা এসে তাদের কাছ থেকে সরিয়ে দিলে। আর আমার ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার নিকটে নিয়ে যাওয়া হলো। আস্তে আস্তে করে কাপড় খোলা হইল, কাপড় করে কুয়াতে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলছেন, পরে আসতেছে,
কুয়াতে নিক্ষেপ করলো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কেউ নাই, সাথে আছে কেউ নাই। তিনি বলতেছেন আল্লাহ আমাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এই যে ইউসুফকে তার বাইরে কুয়াতে নিক্ষেপ করার জন্য রেডি হচ্ছে। হ্যাঁ জিবরাইল, তুমি জানো না এই ইউসুফ হলো ইয়াকুবের সন্তান, যার বাবা নবী ছিল, তার বাবা নবী ছিল, ইউসুফ নবী হইব, এই জন্য সাবধান, আবার ইউসুফকে বেইজ্জতি করতে দেওয়া যাবে না। জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফ কুয়াতে নিক্ষেপ হওয়ার আগে তুমি আমার ইউসুফের নিচে গিয়া তোমার নূরের পাখাটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। জিবরাইল সিদরাতুল মুনতাহা, জিবরাইল বলে রাব্বুল আলামিন আমি কেমন করে অল্প সময়ের মধ্যে এই মিশরে আমি যাব? আল্লাহ বলেন যদি দেরি হয় চাকরিটা শেষ করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, জিবরাইল বলে আমার 600 টাকা ছেড়ে দিয়ে একটা ধান দিয়ে আমি কুয়াতে আসলাম। ইউসুফ কুয়াতে পড়ার আগেই আমি জিবরাইলের পাখাটা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুফাসসিরিন কেরাম বলেন ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে যাওয়ার পর কুয়ার পানি ছিল লবণাক্ত। ইউসুফ কুয়াতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কুয়ার পানি হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে। শুধু তাই নয়, জিবরাইল এসে বলে ইউসুফ চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ইউসুফ রে, আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। ইউসুফ নঙ্গম কুয়ার মধ্যে কাপড় জমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ জিবরাইল, আবার ইউসুফ কয়েকদিন পরে নবী হইব, এই নবী ওয়ালা ব্যক্তিটা উলঙ্গ থাকবে, এটা হতে পারে না। ইউসুফের গলায় একটা তাবিজ আছে, ওই তাবিজটার মধ্যে একটা জান্নাতি কাপড় আছে, ওই কাপড়টা ইউসুফকে পরায় দাও। কাপড় কোথায় থেকে আসবো? মুফাসসিরিন কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য যখন নমরুদ আগুন তৈরি করছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম বলেন আল্লাহ আমি আপনার জন্য জীবন দেব, কুরবান হব, ফাঁসির কাছে জন্ম, কিন্তু উলঙ্গ হবো এটা হতে পারে না। আল্লাহ গো, যেভাবেই হোক আমাকে উলঙ্গ করা যাবে না। আল্লাহু আকবার। উলঙ্গ করার সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরায় দিয়েছে। জান্নাতি পোশাক নিয়ে তিনি 40 দিন পর্যন্ত আগুনে ছিলেন। ওই জান্নাতি পোশাক ইব্রাহিম থেকে আসছে ইসহাকের কাছে, ইসহাক থেকে আছে ইয়াকুবের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম তিনি আজ থেকে মনে করতেন আমার সন্তান ইউসুফ নবী হবে, সুতরাং ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মধ্যে ধরে ওই কাপড়টা ঝুলায় দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা এসে ওই কাপড়টা তাবিজ থেকে খুলে ইউসুফকে পরায় দিয়েছে, আর বলছে হ্যাঁ ইউসুফ টেনশন নাই, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, মুফাসসিরিন কেরাম বলেন 3 দিন পর্যন্ত জিবরাইল ফেরেশতা জান্নাতি খাবার নিয়ে কুয়ার মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক জামাতে আছে ইহুদা বড় ভাই প্রতিদিন খাবার নিয়ে আসতো, খাবার নিয়ে এসে দড়ি দিয়ে রশি দিয়ে কুয়াতে ফেলত। ইউসুফ আলাইহিস সালাম খাবার সংগ্রহ করতেন। ইউসুফ কোথায় আছে? কুয়া। তার ভাইরা মাঝখানে একটু ঝামেলা করতে, কি ঝামেলা জানে? তারা কুয়াতে ফেলাইয়া একটা ছাগল জবাই করিয়া ইউসুফের জামার মধ্যে মিক্সার করিয়া বাবার কাছে নিয়ে গেছে। কি মনে করে? বাবার কাছে নিয়ে গেছে, নিয়ে বলতেছে আব্বা আমরা তো গিয়েছিলাম প্রতিযোগিতা করতে, খেলতে, তখন বাঘ ইউসুফকে খেয়ে গেছে। আলাদা বলতেছে ইন্না ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। মাগরিবের পরে আসার আগ মুহূর্তে 10 ভাই বাড়ির সামনে এসে কন্দন শুরু করছে, কাঁদতেছে। ইয়াকুব ডাকতে বলে কি হয়েছে তোমার? তখন তারা বলতেছে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। 10 মাস বলে আব্বা আমরা ইউসুফকে আমাদের সামানের পাশে রেখে গিয়েছিলাম খেলাধুলা করার জন্য,
হঠাৎ করে বাঘে এসে ইউসুফকে খেয়ে ফেলছে। আমরা আপনাকে বলে আপনি বিশ্বাস করবেন না, সুলাইমান পুলিশ ঘটনা করাইছে, আবার বলতেছে আমরা যদি বলি ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে আপনি বিশ্বাস করবেন না। তারা কি করলো? وجاءوا على قميصه بدم كذب, একটা ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে মিক্সার করে ইয়াকুবের কাছে নিয়ে আসছে। আসার পরে ইয়াকুব আসলে তো আর নবী, কিছু বুঝেন না এমন না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন আমার সন্তান ইউসুফকে বাঘে কেমন খাইল? বাঘে খাইলো একটা ফুটামো ছিল না, কেমন খাওয়া খাইলো? বাটায় ধরা গেছে না, ওই দোষটা আমার কাছে রঙ্গলে এক বাঘ শুয়ে গেছে, বাঘ বয়ে নিয়েছে। কারণ আমাদের কথা বিশ্বাস করেন না, এই যে বাঘ এইটা খাইছে, নাও তুমি দেখো। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেছে, চোখ মরিয়া পানি বের হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম বলে বাঘ আমি তো জীবনে তোর কোনোদিন ক্ষতি করি নাই, আমার সন্তান ইউসুফকে তুই কেমন করে খাইলি, কেমন করে হামলা করলি? আল্লাহু আকবার। বাঘটা জিহ্বা বের করতেছে কথা বলার জন্য, উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। বাঘ বলেন হে আল্লাহর পয়গম্বর ইয়াকুব, আমি আপনার সন্তান ইউসুফকে হামলা করবো দূরের কথা, আজ পর্যন্ত করিনা আপনার সন্তান ইউসুফকে দেখি নাই। ইয়াকুব বলে তাহলে তুমি কেন এসেছো এখানে? বাঘ বলে আল্লাহর পয়গম্বর আমার দুইটা সন্তান হারিয়ে গেছে, এই দুইটা সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য আমি জঙ্গলে এসেছি। এসে আমি শুয়ে রয়েছি, মনটা ভাবো না, শরীরটা ভাবো না, এমন অবস্থা আপনার সন্তান আমাকে ধরে নিয়ে আসছে। আমরা কি করবো? এই বাঘের বক্তব্য শুনে 10টার একবারে শেষ করে দিল, একদম শেষ, ঠিক কিনা? না, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম এই বক্তব্য শুনে বাঘ তো সাক্ষী হয়ে গেছে গা, যে ইউসুফকে বাঘে খাই নাই, ইউসুফ যে কোনো এক জায়গায় আছে। ইয়াকুব বলতেছে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, হে সন্তানেরা এই পর্যন্ত তোমরা যে বক্তব্য পেশ করেছো এগুলো হলো ভুল বক্তব্য, এই বক্তব্যের কোনো সত্যতা নাই, আছে সাদা মানা তো। আমি কি করবো? এখন আমার সবল ক্রসের কোনো গতি নাই। সব জামিনের ব্যাখ্যা হলো পড়ে যা, ছিঁড়ে যায়, অন্তর ফেলে যা, চুলতে পানি বাইর হয় কিন্তু মুখে প্রকাশ করা যায় না। এরকম হয় না আমাদের সমাজে? যদি আমরা কখনো নির্যাতনের শিকার হই, জমিন টুমিন না পাই, পেসপোস লাগে, আমাদের সবল করতে হবে, মারামারি করা যাবে না। কিছু লোক আছে দেখবেন যে উশৃঙ্খল হইয়া মারামারি শুরু করে দিই, এর দ্বারা কিন্তু সমাধান হয় না। ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? আমি সবর করব। আল্লাহ তাআলা সবরের যা যা মেয়া বলতে দেন, হাদিসে আছে সবর এমন এক জিনিস বান্দাকে কূপ থেকে উঠায় আসমানে উঠায় সবর। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, হে সন্তানেরা তোমরা যে ব্যাখ্যা দিলা আই যেবারে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সন্তান ইউসুফের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের মায়া মহব্বত বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন ইউসুফের প্রতি বাবা ইয়াকুবের সন্তানের প্রতি মায়া মহব্বত বাড়ছে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সান্ত্বনা দিলেন, আবার ইউসুফকে ফেরেশতার মাধ্যমে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। কি সান্ত্বনা? আল্লাহু আকবার। হাদিসে আছে ফেরেশতা এসে বলছে হে ইউসুফ টেনশন করিও না, একটা দিন আসবে, একটা সময় আসবে, তুমি কূপ থেকে উঠবা, তোমাকে কূপ থেকে উঠায় নেয়া মিশরের বাজারে নিয়া তোমার ওজন দিয়া স্বর্ণ দিয়ে বিক্রি হইব, ওর পরে তুমি মিশরের অর্থমন্ত্রী হইবা। সুবহানাল্লাহ। চিন্তা নাই, টেনশন করিও না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ালিদাহুম ফাআদলা দানওয়া। আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম বলেন এমন অবস্থায় একটা ব্যবসায়ী দল আছে ব্যবসা করার জন্য মেইন রোড পাক দিয়া বাইপট দিয়ে আসতেছে। ব্যবসায়ী দলের লিডার হল মালিক বিন জারুস। তিনি বলতেছেন আমি বাইপট দিয়ে যাবো, মোর কথা আল্লাহ নিয়ে আসবে, ঠিক কিনা? বাইপটে আনছেন, আসার পরে পানির তৃষ্ণা শুরু হয়েছে। মালিক বিন জারুস বালতি নিয়ে গেছে পানি উঠানোর জন্য কুয়া থেকে।
বসিয়ে গেলাম বলে যখন মালিক বিন জারুস কুয়ার মধ্যে বালতি রাখছে, আল্লাহু আকবার, ইউসুফ বালতির মধ্যে উঠে গেছে। আল্লাহু আকবার। আয় মুসলমান, বসিয়ে গেলাম বলেন যখন এই বালতিকে উপর দিকে উঠানো হয়, কুয়াটা উজ্জ্বল হয়ে যায়, জলমল ঝলমল করতে থাকে। মালিক বিন জারুস ডাকতে বলে, কি রে, সূর্য কি আজকে কুয়াতে এসে পড়ছে নাকি? সূর্য তো জানি আমরা আসমানে থাকি, আজকে দেখা যায় সূর্য কুয়ার মধ্যে এসে গেছে। যদি উপরে উঠে তো কুয়া আলোকিত হয়ে যায়। যখন উপরে উঠানো হয়েছে, ইয়াহুদা বড় ভাই তার ভাইদেরকে ডাকতে, তারা কারে, তারা কই? তো কি হয়েছে? ওই ইউসুফ তো কুয়া থেকে উঠে গেছে। কেমনে বুঝছে? ওই ইউসুফ যখন কুয়া থেকে উঠানো হইলো, ইউসুফের একটা ছায়া আমার বাড়িতে এসে ফোকাস মারতে ওঠানো হয়েছে। ওঠানোর পরে আল্লাহ বলতেছে, এই লোকেরা বিশেষ করে মালিক বিন জারুস সে ইউসুফকে আবৃত করে রাখছে, ডাকিয়ে রাখছে। সুন্দর দেখা যায় তো, তাকে বিক্রি করবে। তখন গোলামের কথা আসে, এখন তো ডাকিয়ে রাখছে। কিন্তু ওই দিক দিয়া তার ভাইদের মাঝে জানাজানি হয়ে গেছে, ইউসুফ আর কুয়ার মধ্যে নাই। 10 বাইর করে আসছে, ইউসুফ কই, ইউসুফ কই, ইউসুফ কোথায়? আস্তে আস্তে খোঁজখবর নিয়ে দেখে এই ব্যবসায়ী দলের কাছে আসছে। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছে? কুয়া থেকে নিয়ে আসছে। আমাদের পলাতক গোলাম, নাউজ ভাই, ভাইকে কি বলতেছে? পলাতক গোলাম। আচ্ছা বলো, পলাতক গোলাম, তাকে আমাদের কাছ থেকে কিনে নিতে হবে। বিশ্বাস কথা বলে না, চুপ করে দেয়। ইচ্ছা করে তুমি বলতে পারবে না, আমি পলাতক গোলাম, আমি তাদের ভাই। আল্লাহর পক্ষ থেকে মারছি, তুমি চুপ থাকো। চুপ থাকার মধ্যে তোমার সফলতা আছে। মানুষ ক্ষমতা না যা, যে সুখ থাকে সেই কি পায়? মুক্তি পায়। ঈশ্বর চুপ করে দেয়। এখন তারা কি করলো? কোন আছে? আল্লাহ বলেন, আল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন ওয়া শারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। দোয়াদুরি শুরু হয়ে গেছে গা। বাইরে তোমার কয় টাকা? ব্যবসায়িক দলগুলো আমাদের টাকা পয়সা বেশি নাই, বেশি দরকার নাই, কেন আমাদের গ্রাম থেকে আলাদা হয়ে চলে, টাকা দরকার নাই। কোথাও 40 দিরহাম না, কত না, কত 20 দিরহাম। তোমার সেরকম 20 দিরহাম, মাত্র 20 টাকা ইউসুফকে বিক্রি করছে। না আল্লাহ বলছে, ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। ইউসুফের ভাইরা যাতে নির্লোভী ছিল, তাদের টাকা উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো ইউসুফকে বাবা থেকে সহায় দেওয়া, ঠিক কিনা? ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। ইউসুফের ভাইরা ইউসুফকে বিক্রির ক্ষেত্রে নির্লোভী ছিল। মুসলমান ভাইরা আমার, ইউসুফকে বিক্রি করা হলো 20 দিরহামে। ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য মালিক বিন জারুস একটা গোলাম নিযুক্ত করছে, কালো গোলাম, শক্তিশালী গোলাম। ইউসুফের ভাইরা বলছে, এই ইউসুফ হলো পলাতক গোলাম, তাকে সাবধানে রাখবান, দড়িতে বাইন্ধে রাখবান, সে যেন পালিয়ে না আসে। তাদের ভয় হলো যদি পালায় আসে, উপায় নাই, ঠিক কিনা? বাপে জেনে ফেলবে, বাবাটা দেখে দেবে। এই জন্য তারা সতর্ক, সাবধান, দড়িতে বাঁধবা। মালিক বিন জারুস একজন গোলাম নিযুক্ত করেছে ইউসুফকে বেঁধে রাখার জন্য। হাতে বাঁধা হলো, পায়ে বাঁধা হলো, পরবর্তীতে পা খুলে দেওয়া হয়েছে, হাতের মধ্যে রশি। ইউসুফ আলাইহিস সালাম মনিবকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার প্রাণের মনিব, আমি শেষ পর্যায়ে যারা আমাকে আপনার হাতে তুলে দিয়েছে, আমি তাদের কাছে গিয়ে শেষ বিদায়টা নিতে চাই, একটু অনুমতি দেন। মুসলমান ওই গুণমণি মনে করছে ইউসুফ খুব ভালো লোক, শান্ত শিষ্ট, বদ্ধ, নম্র। মালিক বিন জারুস বলে, তাকে তার মনিবের কাছে, মানে ভাইদের কাছে নিয়ে যাও, তার আশাটা পূরণ করো। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফ আলাইহিস সালামের হাতের আমাদের রশি, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ভাইরা সবাই ঘুমায় গেছে। এক ভাই শোধাচ্ছিল, ছাগল পাহারা দিতেছে। এই ভাই ডাক দিয়ে, তুমি কেন আসছো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমাদের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার জন্য আসছি। আমরা বলে কি করলাম? আবার বাড়িতে যাবো। দেখেন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমরা তোমাদের সাথে, আমি তোমাদের সাথে মুসাফা করার জন্য, মুআনাকা করার জন্য আসছি। বই ভাই সবাইকে সজাগ করাইল, জাগ্রত করলো। ইউসুফ আলাইহিস সালাম সবার সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, কপালে চুমু খাইলেন। ইউসুফ বলেন, হ্যাঁ আমার ভাইরা, আজকে আমি বিদায় নিচ্ছি, আর মনে হয় কোনোদিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। আমার ভাইরা, তোমরা আমাকে একদম আমার প্রতি নির্দয় হয়েছ, আল্লাহ তোমাদের প্রতি সহায় হোক। দেখেন কি চরিত্র,
বিক্রি করে দিছে, পথে ফেলে দিছে, কিন্তু তিনি আইসা ভাইয়ের কাছে অনুমতি চান, দোয়া করে। আমাদের দ্বারা সম্ভব? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের কোনো ভাই যদি কখনো আমাদের প্রতি জুলুম করে, অবিচার করে, আমরা তার সাথে বিচার করবো না, খারাপ ব্যবহার করবো না, ঠিক কিনা বলেন? এটা নবীর চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন কিন্তু মার দেন নাই। তাই জমিনে নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্তের আড় হয়ে গেছে, নবীর বদ্ধ পর্যন্ত দেন নাই। বুঝতে হবে, পরস্পরে আমরা সমাজে থাকি, মারামারি কাটাকাটি হতেই পারে, কিন্তু যদি একজন সবুজ থাকে, নিয়ন্ত্রণ থাকে, তাহলে কিন্তু বড় আকারে কোনো কিছু হবে না, ঠিক কিনা বলে? এখন থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইউসুফের চরিত্রে আমরা চরিত্রবান হই ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আছি, তোমাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আছি। যদি তোমরা আমার প্রতি নির্দয় হয়েছ, আল্লাহ তোমাদের প্রতি সহায় হন। যদি তোমরা আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছ, আল্লাহ যেন তোমাদের প্রতি সাহায্য করে। ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছ থেকে বিদায় নিলেন। ইউসুফের হাতের মধ্যে রশি উঠানো হইল। ইউসুফ আলাইহিস সালাম উঠে পিঠে বসে মিশরের দিকে রওনা করছে। প্রতিমধ্যে কেনানের কবরস্থান ছিল, এখানে মায়ের কবর ছিল। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, ধরে রাখতে পারলেন না। উটের পিঠ থেকে নেমে লাফ দিয়ে মায়ের কবরের সামনে হাজির হয়ে গেছে। মায়ের কবরের সামনে এসে বলে, মা, আজকে তোমার সন্তান পূর্ণ অবস্থার সম্মুখীন। ও মা, আজকে তোমার সন্তানের পাশে কেউ নাই। মা গো, আজকে তোমার সন্তান মা হারা, বাবা হারা। তোমার সন্তানকে তার ভাইরা কুয়াতে ফেলে দিয়েছে, কুয়াতে গোটায় একদম কম দামে বিক্রি করে দিয়েছে। মা গো, একটু দয়া করে দোয়া করে তোমার সন্তানকে যেন আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহু আকবার। আর মুসলমান, যে গোলামের দায়িত্বে নিয়োজিত ছিলেন, গোলাম দেখে ইউসুফ উটের মধ্যে নাই, ইউসুফ কবরস্থানে গেছে গা। আল্লাহু আকবার। গোলাম দৌড়ায় আসছে, আইসা বলে, ইউসুফ, তোর আগের মালিককে যে বলছে তুই পলাতক গোলাম, কথা সঠিক, আমাদের কাছ থেকে অনুমতি না নিয়া তুই কবরে আসছিস। এই কথা বলে একটা চাবুক মারছে। ইউসুফ আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফের আত্মনাম, ইউসুফের কষ্ট তার প্রতি নির্দয় হয়েছে। সাত আসমানের ফেরেশতারা ক্রন্দন শুরু করে দিয়েছে। 7 আসমানের ফেরেশতারা কাঁদতেছে, হায়রে ইউসুফের প্রতি এত নির্দয় কেন? ইউসুফের মা নাই, বাবা নাই, আছে তার এই কোন অবস্থা? আল্লাহু আকবার। জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দে। জিবরাইল সে বলে, হে ইউসুফ, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলছে, তুমি আর কেঁদো না, ক্রন্দন করো না, তোমার ক্রন্দনের কারণে 7 আসমান ক্রন্দন শুরু করে দিয়েছে। তুমি কি চাও আসমানটা জমিনের উপর পড়ে যাও? ইউসুফ বলে, না, আমি এরকম না, আমি চাই না, আমি চাই আল্লাহ যেন আমাকে এবং সবাইকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফকে যখন চাবুক মারা হলো, জমিনে পড়ে গেছেন, কাঁদতেছেন। এমন অবস্থা ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে হাত তুলে কি জানি বলছেন। বলার সঙ্গে সঙ্গে জিবরাইল এসে মাটির মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। দিনের বেলা সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। যারা সফর সঙ্গে ছিল প্রত্যেকে উঠের মধ্যে বসা, কিন্তু একজন আরেকজনকে দেখতে পায় না। মালিক বিন জার, যিনি সফরের লিডার, তিনি ডাক দিয়ে বলতেন, কি রে, ব্যাপার কি, কারণ কি? দিনের বেলা সূর্য কেন অন্ধকার হয়ে গেল? দিনের বেলা তুফান কেন শুরু হলো? আমি এই পথটা একদিন না অনেকদিন গিয়েছি, কিন্তু এরকম ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে নাই। হয়তো তারা কোনটা গুনাহ করেছ, খারাপ কাজ করেছ। গোলাম ডাকতে বলে, হ্যাঁ, ইউসুফ যখন তার মায়ের কবর পাশে দোয়া করছিল, আমি চাবুক মেরেছিলাম, আমি ভুল করেছি। মালিক বিন জার প্রত্যেকটা সদস্যকে নিয়ে ইউসুফের সামনে এসে বলে, ইউসুফ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি। ইউসুফ বলে, কোনো অসুবিধা নাই, আমি এমন পরিবারের সন্তান, আমাদের প্রতি জুলুম করে আমরা মাফ করে দিই। আল্লাহু আকবার। আমাদের ক্ষমা করতে হবে, মাফ করতে হবে। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন মাফ চাওয়া হইল, ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সূর্য আবার পুনরায় ফিরে আসে। তুফান বন্ধ হয়ে গেছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম উটের মধ্যে উঠায়া আবার রওনা করছে মিশরে নেওয়া যাওয়ার জন্য। আল্লাহ বলছেন, এখানে ঘটনা হলো, আল্লাহ বলতেছেন, وجاءت سيارة فأرسلوا والدهم
فأدنى دنوه وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه ইউসুফ আলাইহিস সালামকে মালিক বিন জাদ বিক্রি করার জন্য মিশরে বাজায় না তুলছে। মিশরে বাজার উঠানো বলে ইউসুফের সৌন্দর্য এমন ছিল, দেখে হাজার হাজার মানুষ চতুর পাশে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন সুন্দর ছিল। আমার নবী বলেন ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার, বুঝতেন না? ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দুই দেয়ালের মধ্যে ইউসুফের চেহারা বাড়ি খাইতো। এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, আমার নবী কেমন সুন্দর তাহলে? আম্মা জান আয়েশা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء আম্মা জান আয়েশা বলতেন পৃথিবীর মানুষেরা রে, ইউসুফের সৌন্দর্য দেখে তোমরা পাগল হয়ে গেছো। পৃথিবীর মানুষেরা রে, গোটা দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। আল্লাহু আকবার, গোটা দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের পরে, আমি আয়েশার সূর্য উদিত হয় রাতের বেলা। কেমন সুন্দর ছিল নবীজি আমার। একদিন একটা সুই হারায় গেছে, সুই পাইতেছেন না। আম্মা জান আয়েশা বলেন, খাদিজাতুল কুবরা বলেন, হে হাসান হুসাইন, একটু ওয়াইট করো, তোমার নানা যখন বাড়িতে আসবে তোমার নানার চেহারার আলোতে আমরা সুইটা পেয়ে যাবো। আল্লাহু আকবার। অনেকে ভাবতেছে হুজুর এমন সুন্দর যদি হইতাম কঠিনে ভালো হতো কিনা। হ্যাঁ, আল্লাহ নবী বলেন হে আমার উম্মত, চিন্তা করিও না, তুমি যখন জান্নাতে যাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইউসুফের মতো সৌন্দর্য দান করবে। তুমি যখন জান্নাতে যাইবা তোমার বডি হবে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ, প্রশস্ত হইবা 7 হাত। জান্নাতে একটা বড়ই হবে মটকার মতো বড়। কারণ আমরা যদি বাংলাদেশের মতো থাকি তিনা মটকার মতো করে খামো দূর দিতে পারবো না, ঠিক কিনা বলে? সেই জন্য আল্লাহ আমাদের সিস্টেম মতো সবকিছু করছে, ঠিক কিনা? জান্নাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ সুন্দর দিবে ইউসুফের মতো, কণ্ঠস্বর হবে দাউদ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ, আর চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাজারে তুলছে। তোলার পরে হাজার হাজার মানুষ চতুর্দিকে বেষ্টন করছে, গোলাম বিক্রি হইত। ইউসুফকে কেনার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ পাগল হয়ে গেছে। মাঝখান দিয়ে জুলাইখা, তার স্বামীর নাম হলো আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী, সে আসছে। আইসা দেখি এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারা, কেমন যেন পূর্ণিমার চাঁদ, কেমন গোলাম হইতো আমার জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সম্মান এমন ভাবে করে দিলেন, নিলাম শুরু হয়ে গেছে। 5,000, 10,000, 50, 1 লাখ এইভাবে নিলাম চলছে। শেষ পর্যায়ে আজিজে মিশর কই এটা বাদ দেয়া ইউসুফরে এক পাল্লায় উঠা আর স্বর্ণ এক পাল্লায় উঠা, ইউসুফকে স্বর্ণ দিয়া কিনে নেব। সুবহানাল্লাহ, ইউসুফকে এক পাল্লা উঠাও, আরেক পাল্লা স্বর্ণ দেও, তার ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে আমি কিনে নেব। আমার টাকা অভাব নাই, আমার দরকার ইউসুফকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী, কিনলো কি দিয়া? ওনার ওজন স্বর্ণ দিয়া কিনে নিয়ে তার ওয়াইফকে ডাকতে বলে, হে আমার প্রাণের বিবি, আমাদের তো সন্তান নাই, এই যে ছেলেটাকে নিয়ে এসেছি, কত সুন্দর চেহারা, কত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সাবধান, এ কিন্তু গোলাম না, যদি গোলাম হিসেবে কিনে আনছে। আল্লাহু আকবার, গোলাম না, সাবধান। এই ছেলের সাথে ভালো ব্যবহার করবা, এই ছেলের খাবার যেন ভালো হয়, এই ছেলের পরিবেশন যেন ভালো হয়, এই ছেলের বিছানা যেন উন্নত মানের হয়। কে করতেছে? কে করতেছে? আল্লাহ বললেন সামনে, আল্লাহ বললেন وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমার ইউসুফকে তার ভাইরা
কুয়াতে নিক্ষেপ করেছিল তাকে শেষ করে দেওয়ার জন্য, অসম্মান করার জন্য আমি আল্লাহ কুয়া থেকে উঠাইয়া মিশরের বাজায় নিয়া তার সমপরিমাণ ওজন দিয়ে সোনা দেখি নিয়া ওই মন্ত্রীর বাসায় পাঠাইয়া সর্বোচ্চ সম্মান আমি আল্লাহ দান করেছি। وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث। আল্লাহ পৃথিবীর মানুষেরা এখানেই শেষ নয়, আমি আমার ইউসুফকে এমন জ্ঞান শিক্ষা দিব, এমন স্বপ্নের ব্যাখ্যা দিব, আল্লাহ বাবার পৃথিবীর কেউ আবার ইউসুফের মতো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। الله أكبر। আল্লাহ বলেন আল্লাহ তার কাছে কি হয়, বিজয়ী হয়। আমার ভাইরা ইউসুফ কার বাসায় আছে? কার বাসা? জুলেখার বাসা। সর্বোচ্চ সম্মাননা দিছে। আস্তে আস্তে ইউসুফ বড় হইতেছে নাকি 17 বছরের মতো হয়েছে। শেষ করতে পারবো কিনা আমি জানি না, কথা বুঝছেন? এটা কমপক্ষে 3-4 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? আল্লাহ জানে কোন কোন রয়েছে। আচ্ছা যাই হোক, অসুবিধা তো হইতেছে না নাকি? চলতেছে নাকি? এই আলোচনা আমি মুক্ত কথা করছিলাম, আমার ছাড়ে না। প্রধান মুক্ত আইসে 2 ফুট থেকে থাকা, তবু তো আর নেই ছাড়া না, আমার না ছাড়া আমি কি করবো? যাক, আচ্ছা, কারণ একজন বক্তা আসতে দেখছি তো এই জন্য আর কি জেহানটা গেছে ওইদিকে, কথা হচ্ছে আসতে যাবো না। আচ্ছা মুসলমান ভাইরা একটু সামনে দিয়ে আগে বসেন, একটু আগে বসেন। ও আসতো একদিনই নাকি কম, প্রতিদিন তো হওয়া ইনশাআল্লাহ। হ্যাঁ না, সামনের দিকে আগে আসছে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে গেছে। জুলেখার বাসায় আছে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সাথে একটু প্রেম নিবেদন করার জন্য মনের মধ্যে ফুসলানি শুরু হয়ে গেছে। বুঝলেন না, শয়তান এসে কুমন্ত্রণা দিছে যে সুন্দর একটা ছেলে আছে, যুবক আছে, তার সাথে প্রেম টেপ করে তো ভালো হয় নাকি? এই দেখেন আল্লাহ বলতেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ আমার ইউসুফ যখন বালিগ হইল, প্রাপ্তবয়স্ক হইল, আমি আমার ইউসুফকে ইলম দান করলাম, হিকমত দান করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, যেন সন্তানের সামনে বিপদ আসলে দিনই শিক্ষার মাধ্যমে সন্তান মুক্তি পেতে পারে। সামনে একটা বিপদ আসবে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই ইলমের মাধ্যমে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। وكذلك نجزي المحسنين। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার ইউসুফ ছিল মুহসিন, আমার ইউসুফ ছিল আমার অনুগত বান্দা। এজন্য যখন আমার ইউসুফ বিপদে পড়ছে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে হেফাজত করেছি। আল্লাহু আকবার। কোন মুহসিন কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, মুহসিনের ব্যাখ্যা হলো আনতা আবুদুল্লাহা কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করতে হবে যেন আমি আল্লাহকে দেখতেছি। নামাজে দাঁড়াইছি মানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, রুকু করছি, সিজদা করছি, সব কিছু আল্লাহর সামনে। আল্লাহ আমাকে রক্ষা করছেন। আর এরকম মনোভাব যদি না থাকে তাহলে মুহসিন হওয়া যাবে না। আর যে বান্দা মুহসিন হবে, এই বান্দার সাথে আল্লাহর রহমত সব সময় থাকে। আল্লাহ কাকে বলেন? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন। মুহসিনদের সাথে আছে। ইউসুফ মুহসিন হয়েছে, এজন্য ইউসুফের সাথে সব সময় আল্লাহর সাহায্য একের পর এক আসতেই আছে, আসতেই আছে। সুবহানাল্লাহ। তাহলে কি হইল? জুলেখা শয়তানে কুমন্ত্রণা দিছে। জুলেখা ইউসুফকে ডাক দিয়ে বলে, ইউসুফ, তোমার চুলটি তো খুব ভালো, চিকচিক চিকচিক করে, কিন্তু সুন্দর চুল, উদ্দেশ্য কিন্তু খারাপ। জুলেখা প্রেমের দিকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলেখা
যেই চুল তুমি দেখতে পাচ্ছ, এই চুল একটা দিন আসবে মাটি খেয়ে ফেলবে, কবরে যখন দেওয়া হবে চুল আর থাকবে না। ইউসুফ জুলেখাকে কবরের দিকে নিয়ে যা, আর জুলেখা ইউসুফকে প্রেমের দিকে নিয়ে যা। আর মুসলমান, জুলেখা বলে ইউসুফ তোমার চোখ কত সুন্দর, বড় বড় চক্ষু। ইউসুফ বলে জুলেখা এই চোখও কিন্তু থাকবে না, একদিন কবরে যখন যাবো চোখগুলোকে মাটি খেয়ে ফেলবে, কিন্তু কাম হয় না। শয়তান দলে বুঝেন না, সাইজ করে ছাড়া একবারে কাম হয় না। আল্লাহ বলতেছেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب الله أكبر। জুলেখা যার করে ইউসুফ ছিল, অর্থাৎ জুলেখা ইউসুফের প্রেমে পড়ে গেছে। জুলেখা বলে ইউসুফ তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই। জুলেখা কি করলো? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহু আকবার বলেন, যতটা দরজা ছিল, যতটা গেট ছিল, প্রত্যেকের রুমের গেট বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ করে দিয়া জুলেখা তখন মূর্তি পূজা করতো। তারপরে একটা মূর্তি ছিল, মূর্তিটাকে আবৃত করে ফেলেছে পর্দা দিয়া। ইউসুফ বলে কি বাবা, মূর্তিকে কেন আবৃত করে ফেললাম? জুলেখা বলে মূর্তির সামনে তো খারাপ কাজ করা যায় না। ইউসুফ বলে আল্লাহ, জুলেখা তো তার মাবুদকে ডেকে ফেলছে, আমি আমার মাবুদকে কেমন করে রাখবো? আল্লাহ গো, দয়া করে তোমার কুদরত আমার সামনে প্রকাশ করে দাও। মুসলমান, জুলেখা প্রত্যেকটা দরজা বন্ধ করে বলতেছে হাই টানা, এদিকে আসো। ইউসুফ এখন কি করবে? ইউসুফ বলে ক্বালা মাআযাল্লাহ। জুলেখার বক্তব্য শোনা ইউসুফ বলে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। মুফাসসিরিন কেরাম বলেন কোন বান্দা যদি গুনাহের সম্মুখীন হয়ে যায়, এমন অবস্থায় বান্দাটা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, দোয়াটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইউসুফের মতো গুনাহ থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমাকে উত্তম ব্যবস্থা করেছেন। রবের ব্যাখ্যা দুইটা, এক নম্বর ব্যাখ্যা হল রব মানে জুলেখার স্বামী। জুলেখার স্বামী আজিজে মিশর, কারণ আজিজে মিশরে অনেক দাম দিয়া কিনে সম্মান দিয়েছে, ঠিক কিনা? এই জন্য ইউসুফ বলতেছে আমার রব মানে আজিজে মিশর। জুলেখা তোমার স্বামী আমাকে অনেক সম্মান দিয়ে কিনে এনে তোমার বাড়িতে রাখছে সসম্মানে, অতএব তার ওয়াইফের সাথে আমি গাদ্দারি করতে পারি না, ঠিক কিনা? রবের দ্বিতীয় ব্যাখ্যা হলো আমার রব মানে আল্লাহ। আমার ভাইরা আমাকে কুয়াতে ফেলে দিয়েছিল, আবার আল্লাহ কুয়ার মধ্যে জিবরাইল ফেরেশতা আমাকে রক্ষা করেছে। আমার আল্লাহ কুয়াতে জান্নাত থেকে আমার দিয়েছেন। আমার আল্লাহ মিশরের বাজার উঠাইয়া সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমার আল্লাহ তোমার ঘরে আইনা সর্বোচ্চ সম্মান দিয়েছেন। এই জুলেখা তোমার সাথে খারাপ ব্যবহার করলে আমার আল্লাহ সন্তুষ্ট হবেন, আমি কখনো আবার আল্লাহকেও সন্তুষ্ট করতে পারি না। আল্লাহ বলতেছেন ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। ইউসুফ বলতেছে হে জুলেখা, জালেমরা কোনোদিন সফল কাম হয় না। তুমি যে আমার সাথে কুকর্ম করার জন্য পাগল হইছো, তোমার স্বামীর প্রতি তুমি জুলুম করলা, তোমার স্বামীর সাথে তুমি গাদ্দারি করলা, সাবধান, কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। কিন্তু বুঝেন না, শয়তানের দলে যা হয় আর কি, বুঝেন না? শয়তান দর্শে কঠিন ভাবে সামনে আসতেছে, খাবার পাইতেছে আপনারে। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরওয়া বুরহানা রাব্বি। আল্লাহ বলেন জুলেখা ইউসুফের প্রেমে পড়ে গেছে। ইউসুফ কিন্তু যেহেতু মানুষ, একটু জুলেখার দিকে দাবিত হয়ে যেত যদি আল্লাহ পাকের নিদর্শন না দেখত। নিদর্শন কি? মুফাসসিরিন কেরাম নিদর্শন কি? যখন জুলেখা গেট অফ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা ইয়াকুবকে জুলেখার ইউসুফের মাঝখানে দাঁড় করাই দিয়েছেন। আল্লাহু আকবার কোন। ইয়াকুব আলাইহিস সালাম এভাবে হাতটা জিহ্বার মাঝে রাখিয়া বুঝাই দেন, হে ইউসুফ সাবধানে কাজ করিও না। আরেক ব্যাখ্যা আছে জিবরাইল ফেরেশতা এসে বলছে লা তাকরাবুজ জিনা, ইউসুফ তুমি কিন্তু নবীর বংশধর, ভবিষ্যতে নবী হইবা, কখনো শয়তানের চক্রান্ত তুমি পড়িও না। আল্লাহ পক্ষ থেকে সাপোর্ট পাইছে, ডাইরেক্ট পর্যন্ত দেখে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম এবার আল্লাহু আকবার বলে সামনের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার সামনে দৌড় দিছেন। মুফাসসিরিন কেরাম বলেন দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে 7টা দরজা একবারে খুলে গেছে।
চাবির দরকার হয়েছে না, তারা কিন্তু হাই পাই, তারা বুঝেন না খাদ্যমন্ত্রীর বাসাটা কি আমরার মতোই নাকি? হাই বাসা, হাই তারা, কিন্তু কাম হলো না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তারা করে দিছে। এই জন্য ওলামায়ে কেরাম যখন বান্দা গুনার সম্মুখীন হয়, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তারা বান্দাকে কুদরতি হাতে রক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে وكذلك لنصرف عنه السوء والفحشاء। আল্লাহ বলেন, ইউসুফ আমি তোমাকে সকল অপকর্ম থেকে হেফাজত করেছি, তোমাকে রক্ষা করেছি। কেন? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন, আমার ইউসুফ মুখলিসিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমি আমার ইউসুফকে প্রত্যেকটা বিপদের সময় ফেরেশতা পাঠায়া রক্ষা করেছি। আল্লাহু আকবার। এখন ধরতেছে কে? ইউসুফ। পিছনে কে? জুলেখা। সামনে এমন ঘোরানা করছে, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। ইউসুফ হলো সামনে, জুলেখা পিছনে। সামনে দরজা, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে ইউসুফের স্বামী আজিজ মিশর দরজার সামনে দাঁড়ায় রয়েছে। বিপদ পড়ছিনি? দেখেন নারী কেমন জাতির সামনে আসতেছে। এই নারী দেখেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। الله أكبر। জুলেখা টেকনিক খারাপ। জুলেখা কৌশলে বলে, হ্যাঁ আমার পরের স্বামী যেই সন্তান আপনার ওয়াইফের সাথে কুকর্ম করতে চায় তার কি শাস্তি হতে পারে? তাকে জেলখানায় ঢুকাইতে হইব, তাকে কঠিন শাস্তি দিতে হবে। দেখেন কেমনে ঘোরায় রয়েছে দুষ্টাকার, কিন্তু কেমনে ভাষায় দেখেন। বুঝলেন না? খাদ্যমন্ত্রীর বউয়ের কথা তো ভালো লাগে না কি? খাদ্যমন্ত্রী বিপদে পড়ছে। এত সুন্দর ছিল না, কত নম্র ভদ্র শান্ত শিশু, এই ছেলে তো আমার ওই পেশা বিশ্বাসঘাতকতা করতে পারে না, এটা বিপদে পড়ে গেছে, কি করবে? ইসা আলাইহিসসালাম এখন মনে মনে বলতেছেন, জবান খুলতে এবং এখন চুপটা থেকে দুটো খাওয়া লাগবে, ঠিক কিনা? মাঝে মাঝে নিজের বিপদ আসলে তালা লাগায় থাকা যাবে, কথা বলতে হবে। কিছু কি বলতেছেন? ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। হে আমার প্রাণের মনিব, আপনি তো আমার ব্যাপারে জানেন, আমি শান্ত শিষ্ট নম্র ভদ্র, এই পর্যন্ত আমি গুনাহ করি নাই। ও আমার প্রাণের মনিব, আপনি আপনার ওয়াইফের সাথে এই কাজ করার ইচ্ছাও করি নাই, সব আপনার ওয়াইফের। ইউসুফ কয়েকদিকে, ওয়াইফ আরেকদিকে। স্বামী বলছে বিপদের মধ্যে কোনটা মানবে, ঠিক কিনা? সাক্ষী আছে? সাক্ষীও তো নাই। হ্যাঁ দেখেন সাক্ষী কেমনে আছে। মুফাসসির কেরাম বলে, ওই ঘরের মধ্যে জুলেখার চাচা তো একটা ভাই ছিল, বয়স মাত্র 2 দিন হয়েছে। সুবহানাল্লাহ, 2 দিন হয়েছে, দুধ পান করে সন্তান কথা বলতে পারে নাকি? সম্ভব? সম্ভব না। আবার আল্লাহ ইউসুফের পক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিছে। ছোট্ট সন্তান, দুধ পান করে সন্তান, আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছেন, দুধ পান করে সন্তান ডাক দিয়ে বলে আল্লাহু আকবার। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। দুধ পান করে সন্তান ইউসুফের পক্ষে সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য দেয়? দুধ পান করে সন্তান বলে, ক্বালা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। সন্তানের জবান খুলে গেছে। দুধ পান করে সন্তান বলে, মন্ত্রী সাহেব মেজাজ তো ঠিক নাই, মন্ত্রী কেমনি হয়েছে, বুদ্ধি শুদ্ধি নাই কেন গিয়া? আয় মন্ত্রী, আমার বক্তব্য শুনেন, ভালো করে বুঝেন, যদি আমি কথা বলা বয়স উপনীত হয় নাই। হ্যাঁ মন্ত্রী, ইউসুফ সাধারণ কেউ না রে, ইউসুফ হল নবীর ছেলে। মন্ত্রী রে, শুধু নবীর ছেলে না, ইউসুফের দাদা নয় ছিল, দাদা দাদা নবী ছিল। এই ইউসুফ কোনোদিন আপনার ওয়াইফের সাথে খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ মন্ত্রী, একটা টেকনিক নেন, একটা সূত্র আমার কাছ থেকে নেন। যদি ইউসুফের জামাটা পেছন দিক দিয়ে সিরা থাকে, বুঝতে হবে ইউসুফ সত্যবাদী, আপনার ওয়াইফ মিথ্যাবাদী, ঠিক কিনা? আপনার ওয়াইফ পেছন দিকে টান দিছে, ইউসুফের জামা ছিঁড়ে গেছে, ঠিক কিনা? আর মন্ত্রী, আর যদি
ইউসুফের জামাটা সম্মুখ থেকে সেরা তাকে বুঝতে হবে ইউসুফ মিথ্যাবাদী, আপনার ওয়াইফ সত্যবাদী, ঠিক কিনা? সেই ঠিক যদি বলতো যে না জুলেখা মিথ্যাবাদী, বিশ্বাস করতো না। সুন্দর একটা সত্য বলে দিচ্ছে, যেটা মন্ত্রী বুদ্ধি তো আছে, ঠিক আছে, এমনি বুঝছে না। আচ্ছা, আল্লাহ বলছেন فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكم إن كيدكم عظيم। মন্ত্রী যখন দেখতে পারো ইউসুফের জামাটা পেছন দিকে ছেড়া, তখন মন্ত্রী বুঝতে পারলো ঘটনা তো আমার ওয়াইফে ঘটাইছে, সত্য সত্যই, ঠিক কিনা? মন্ত্রী বলে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি তো মিথ্যাবাদী সত্যবাদী, এটা তোমাদের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। মা বলতে রাগ করেন না, বা কিছু মা বোন আছে বুঝেন না, মারতো মানে এরা কারণে জাহান্নামে যাওয়া লাগবে, হাদিসে আছে মহিলা আবাই শয়তান, শয়তানের রশি, শয়তান যদি এখানে আসে রশি নিয়ে নামে, আমরা কি করবো বলতো? চতুর্দিকে দৌড়িয়া থাক প্রাইমারি যাবো, ঠিক কিনা? কিন্তু শয়তান আসবে নারী নিয়ে, নারী বের করে আপনার সামনে আসবে। যুবক ভাইয়ের ভালো করে বুঝছেন, প্রেম কিন্তু আমরা করিনি, ভালো করে বুঝছেন। প্রেম, প্রেমিকার মহব্বত শয়তানের পক্ষ থেকে আসে, আর স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর পক্ষ থেকে আসে। দেখবেন প্রেম করে বিয়া করলে কদিন হয়ে থেকে একটা একটা দোষে প্রেমিক কর, তুই একটা প্রেম করছিস, ঠিক আছে না? একটা একটা দুষাদুষি করে লাস্টে যোগটা হয়ে বিয়ে ভেঙে, এই যেমন সাবধান আমার ভাই। তাহলে কি হইল? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাই দিল। শেষ করা সম্ভব? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। অসুবিধা তো হইতেছে না নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মুক্তার কাছে মোটামুটি 8টা মাসকে নাকি? হ্যাঁ, আমরা তো যাবেন যা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, ওনার একটু মেহমান, ঠিক আছে না? মেহমান, হ্যাঁ, আমি মেহমান তো কাছে মেহমান, ঠিক আছে না? ওনার দূরের মেহমান, মেহমান আসলে কদর করতে হবে, এটা রাখলে সুবিধা নেই ইনশাল্লাহ। তাহলে বললাম, আচ্ছা, শীতও কম আছে নাকি? কম, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ, মেহমানকে কষ্ট দিয়ে নাম। তাহলে মন্ত্রী বলতেছে, প্রাণের স্ত্রী, ঘটনা তুমি ঘটাইছো, ইন্না কাইদা কুন্না আজিম, তোমাদের ষড়যন্ত্র মহা ষড়যন্ত্র। আজিম এটা আল্লাহ সিফত, মহিলাদের ষড়যন্ত্র করে কঠিন ষড়যন্ত্র। আচ্ছা যাক, তাহলে এখন মন্ত্রী তার ওয়াইফকে উপদেশ দিতেছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ? ইউসুফ আ'রিদ আন হাযা, কিছু যা হয়েছে বাদ দাও, যদি ফাঁস হয়ে যায় বললাম তো আমার নাকি, এসে ওদের বাদ দিও, দরকার নেই, কেউ বলিও না। ফাঁসে গেলে যা তুমিও ফাঁসবো, আমিও ফাঁসবো, কাউকে বলিও না। ইউসুফ তো চুপ রয়েছে। আর ওনার ওয়াইফকে বলছেন, ওয়াস্তাগফির লিযামবিক, তওবা করো, তুমি গুনাহ করছো, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি হইলা একদম ভুলের মধ্যে আছো, তুমি ভুল করেছো, সাবধান। আল্লাহর কাছে তওবা করো। তওবা করছে, কিন্তু ঘটনা কি করছে? এটা কাহিনী কি আর পাঁচলা হইয়া থাকে? আস্তে আস্তে করে পুরা মিশরের মধ্যে কিছু মহিলা আছে, মহিলার মধ্যে ছড়াই গেছে। মা বোনদের সাংবাদিক, আমরা যদি কোনো ঘটনা এলাকাতে ফাঁস করতে চান, একজন মহিলা কানে দিয়ে দিবে, 1 ঘন্টার মধ্যে তাকে বিদ্যার মতো ছড়াই গেছে, ঠিক কিনা? সাংবাদিক দরকার নাই, হ্যাঁ, এই সাংবাদিক। ঘটনা কি ঘটলো? ও একজন মহিলা শুনছে, পুরা মিশরে খবর ফাঁস হয়ে গেছে। শুনছো কি? আরে জুলেখা, যে নাকি খাদ্যমন্ত্রীর ওয়াইফ, যার বাবা এমন দেশের একজন মন্ত্রী, ওই মহিলা তার ঘরের গোলামের প্রেমে পড়ছে। হাই হাই রে, কি সর্বনাশ করছে রে, এমন কাম করে নাকি? জুলেখার বাবা বাচ্চা গেছে, জুলেখারা কেউ কি শুনতেছি, এই কামগুলো করাইছো, কি শুনছো? তুমি বুঝে কিছু বসে প্রেম করছো, প্রেম তো চুক্তি করছে, এখন তোর বুঝতে পারে না। দেখেন আল্লাহ বলতেছে, وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه। মিশরের মহিলারা বলতেছে, হে জুলেখা,
তুমি তো ইউসুফের প্রেমে বলছো, এই কামটা ঠিক করছো না। তোমার বাড়িতে তাকে বললাম, এই কাম কেন তুমি করলা? কত সাকাফা হুব্বা, জুলেখা ইউসুফের প্রেমে আসক্ত হয়ে গেছে। ইউসুফের প্রেমে বলছে, ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আমরা তো জুলেখাকে দেখতেছি, জুলেখা একটা গুমরাহির মধ্যে আছে, ভোরের মধ্যে আছে। জুলেখাকে বুঝামো আমি কেমন বুঝে আছে, কারো বুঝামো। জুলেখা কি করছে শুনছেন? চিঠির মাধ্যমে মিশরে 40 জন মহিলা নেতা আছে, কিছু মহিলা নেতা থাকে না গ্রামের মধ্যে, ওনার হলগুলো অনেক কিছু হয়। 40 জন নেতা মহিলাকে দাওয়াত দিচ্ছে, অমুক দিন এতটার সময় আমার বাড়িতে আসবা, আমার বাড়িতে দাওয়াত। হেফসখানা দেখছে, হুজুরের মাথা হেফসখানা দেখতেছেন আপনারা, দুই দিকে ছাত্র থাকে, মাঝখান দিয়ে খালি থাকে না, এরকম জোরে কি করছে 40 জন মহিলার জন্য দুই দিকে, একদিকে 20টা চেয়ার, আরেকদিকে 20টা চেয়ার রাইখা আপ্পার মধ্যে ফল দেয়া, এক হাতে ছুরি আর এক হাতে ফল দিয়েছে। ইউসুফকে মাঝখান দিয়ে নিয়ে আসবে, বোঝানোর জন্য আমি কার প্রেমে করছি। আল্লাহু আকবার। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا। আল্লাহ বলেন, যখন জুলেখা শুনতে পাইল তার মানে বদনাম হইতেছে, জুলেখা তার বাড়ির গোলামের সাথে প্রেম করছে, এই বদনাম যখন শুরু হয়ে গেছে, জুলেখা প্রত্যেকটা নারীর কাছে, বিশেষ করে 40 জন মহিলার কাছে চিঠি পাঠাইছে, অমুক দিন তোমরা আসবা আমার বাড়িতে, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তোমাদের দাওয়াত। তাদের তখন অমুক টাকা প্রত্যেকের জন্য চেয়ারের ব্যবস্থা করছে। وآتت كل واحدة منهن سكينة, প্রত্যেকের হাতে একটা ছুরি দিছে আর ফল দিছে। কি ফল? একজন বলছেন লেবু, একজন কমলা, এক একটা রেওয়ায়াত আছে, ফল দিছে। وقالت اخرج عليهم, ফল দেয়া সবাই বসছে আসলে ফল কাটবে। এই মুহূর্তে জুলেখা ডাকতে বলেছো, তুমি তাদের মাঝখান দিয়ে আসো। মুসলমান ভাই আমার, فلما رأينه أكبرنه, ইউসুফকে দেখা মাত্র সব বড় করে তাকায় নিছে, সব বড় করে তাকায় নিছে। আর কি করছে? وقطعنا أيديهم, লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে। বুঝলে কি করছে মনে করে? লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে। আর কি বলবো? وقلنا حاشا لله ما هذا بشرا। আল্লাহু আকবার। 40 জন মহিলা এক বাক্যে রাখতে বলে, জুলেখা তুমি কার সাথে কি করেছো? এ তো কোনো মানুষই না, এ তো মানুষই না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, জুলেখা এটা একটা ফেরেশতা, ফেরেশতা তো নিয়ে করো না, কেমনে করাই না। এখন জুলেখা সুযোগ পাইছে, জুলেখা কয় قالت فذلكم الذي لمتنني فيه, এই মহিলারা আমার যে বদনাম করছিলি, আমার নামে বদনাম ছড়াইছিলি, এখন তোরা তো দেখা যায় ইউসুফকে দেখে আপন কারার পরিবর্তে হাত কেটে ফেলছস। কি করছো তোরা? হাত কাটছ। মুফাসসির কেরাম বলে হাত কেটেছে, রক্ত বের হইতেছে, তাদের কোনো খবর নাই। আরেক মুফাসসির বলেন শুধু রক্ত না, হাত একদম আলাদা হয়ে গেছে, কোনো খবর নাই। আল্লাহু আকবার। কই কেন না জোরে এখন সাহস পাইছে, আমি তো হাত কাটছি না, হাত কাটছিস কে দেখি। আম্মা জান আয়েশা বলে, এই মহিলারা ইউসুফকে দেখে হাত কাটছিল, আমার নবীকে দেখে কোন জায়গায় কেটে ফেলতো। সুবহানাল্লাহ। জোরে বলতেছে قالت فذلكن الذي لمتنني فيه, এই হলো ইউসুফ, এই হলো যুবক, যা তুমি পড়ার কারণে তোমরা আমাকে দোষারোপ করেছো। এখন একটা ঘটনা ঘটাইয়া দাও, সমাধান করিয়া দাও, সমাধান করে দাও। বিপদ আরো বাড়তেছে না। ولقد راودته عن نفسه فاستعصم, জুলেখা বলে আমি তার জন্য আসক্ত হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছি, কিন্তু ইউসুফ আমার কথা শোনে না। কি করবা? তোমার 40 জন আসতো, একটু বুঝাও, এটা আমার কথা সে মানে, এটা বুঝা দাও। ইউসুফ আসলে বিপদে পড়ছে, আগে একটা ছিল, করেছে 41টি।
নাহি একটা করে মানতে পারছেন 100 কেন মানবে কি বিপদ হয়েছে কোন তো আবার ঘুরে খাই ইসুফকে সামনে নিয়ে হুঙ্কার একবার তো হুঙ্কার দিছি আবার হুঙ্কারটা গেল বলতেছে ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজাদান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন আল্লাহু আকবার সূরা কয় ইউসুফ যদি আমার কথা মানলো না তোরার কথা যদি না মানে তাহলে ইউসুফকে জেলখানায় ঢুকামো এবং সবচাইতে অপমানিত ব্যক্তির অন্তর্ভুক্ত কর্ম ইউসুফ আলাইহিস সালাম কি বলবেন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন অসুবিধা নেই তোমাদের প্রেমে পড়াচ্ছে জেলখানায় বলো আমার আল্লাহ বলতেছেন না জেলখানায় যুবক ভাইরা ভালো করে বুঝছেন কিন্তু আপনাদের কাছে অফার আছে সব অফার গ্রহণ করা যাবে না সাবধান ইউসুফ আলাইহিস সালাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে ঠিক কিনা বলে হ্যাঁ আমার ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি আল্লাহ তারা আমাকে ফাঁসানোর জন্য কত চেষ্টা করলো একজনের জায়গায় 41 জন হইল আমার সাথে প্রেম করার জন্যে আল্লাহ যদি তাদের প্রেমে না পড়ে আমাকে জেলখানায় ঢুকাবে আল্লাহ আমার কাছে জেলখানায় ভালো আল্লাহ কাছে দোয়া করছেন কে কিছু নবী না হবেন না নবী কোনো ফল নাই দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আল্লাহ বলতেছেন فاستجاب له ربه فصرف عنه كيدهن আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউসুফের দোয়া কবুল করেছেন ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করে তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ ইউসুফকে রক্ষা করেছে ইন্নাহু হুয়াস সামিউল আলিম আল্লাহ বলেন শুধু ইউসুফ না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো বান্দা আমি আল্লাহর কাছে আরজি পেশ করবে আমি আল্লাহর কাছে দোয়া করবে তার মনের বাসনা পূরণ করার জন্য আমার কাছে চাবে আমি অবশ্যই তার মনের বাসনা পূরণ করব এখান থেকে শিক্ষা নিতে হবে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা যাবে জুলেখা এখন আগে তো স্বামীরে বুঝাইছিল স্বামীর কাছে ধরা খাইছে এখন আবার স্বামীকে কুমন্ত্রণা দিছে এই যে ঘটনা বোঝা ঘটাই গেছে যদি তারা জেলখানা ভর্তি করে মানুষ মনে করবো যে দুষ্টা মনে হয় ইউসুফেরই না জেলখানা কেন যেতাম অতএব জেলখানা ঢুকা বদনাম থেকে বাঁচার জন্য ঢুকাই গেছে ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجدنه حتى حين তারপরে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকানো হলো 7 বছর পর্যন্ত জেলখানায় ছিলেন কয় বছর 7 বছর 7 বছর ছিল হেলিনের ব্যাখ্যা হলো 7 বছর 7 বছর থাকার পরে জেলখানায় আরো যুবক ঢুকছে ইউসুফ আলাইহিস সালামের সাথে কোন যুবক একজন ছিল ওই রাইয়াদ মিশরের বাদশাহের পাঁচশো করবেন নাকি আপনারা বাবুর্চি আর একজন শরাব পান করাতে 2 জন জেলখানা ঢুকছে কেমনে ঢুকলো ওদের কাহিনী আছে যে কোনো বাদশাহ মেম্বার হোক চেয়ারম্যান হোক মন্ত্রী হোক সত্য থাকে ঠিক কিনা আলেমদের সত্য থাকে তো ওই বাদশাহকে শেষ করার জন্য পাঁচক এবং শরাব পানকারী এই 2 জন ব্যক্তির কাছে গিয়া বাদশাহ শত্রুরা অফার দিচ্ছে তোমরা যদি খাবারের মধ্যে বিষ মিক্সার করি অথবা শরাবের মধ্যে বিষ মিশাইয়া বাদশাকে মারতে পারো তাহলে তোমাদেরকে অনেক অনেক হাদিয়া দেবো কঠোর করবে এমত অবস্থা পাঁচক তাদের প্রস্তাব গ্রহণ করে খাবারে বিষ মিক্সার করছে কিন্তু শরাব পানকারী বিষ মিশাই না বাদশার সামনে হাজির করছে হাজির করার পরে যিনি শরাব পানকারী ছিল তিনি বলতেছেন বাদশাহ মহারাজ আপনার সামনে 5 কেজি খাবার রাখছে এই খাবারে বিষ আছে বাদশাহ মহারাজ আপনার সামনে যে মদ রাখছে এটার মধ্যে বিষ আছে বিপদ হয়েছে না কার কথা মানবে 5 তো বাঁচার জন্য বাদশাহ তো ঠিক আছে বুদ্ধি আছে তিনি বলছেন ঠিক আছে খাবারটা খাও যে খাবার রাখছে 5 তো খাবার খায় না এখন কারণ খাবার খাইলে তো তোরা খাই ঠিক আছে মরবি বাদশাহ বুঝতে পারছেন তুই বেশি তুই আমাকে শেষ করার জন্য চক্রান্ত করছিস
পরবর্তীতে শরাব পানকারী এবং পাচক উভয়জনকে বাদশা জেলখানায় বন্দি করছে। শরাব পানকারীকে কেন? কারণ আগে কেন বাদশাকে সংকেত দিল, এই জন্য উভয় তো জেলখানা ঢুকলো। আল্লাহ বলতেছে وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ ইউসুফ আলাইহিস সালামের সাথে দুই যুবক জেলখানায় ঢুকলো। কেন ঢুকলো বুঝছেন তো নাকি? قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فوق رأسي خبزا تأكله الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين الله أكبر দুইজন যুবক ঢুকছে, ঢুকে বলতেছে হে ইউসুফ, তোমার আমল, তোমার আখলাক, তোমার নম্র, তোমার ভদ্রতা দেখে আমরা সন্তুষ্ট হয়েছি। আমরা জেলখানা ঢুকিয়া দুইটা স্বপ্ন দেখছি, এর ব্যাখ্যা দিতে হবে। কি স্বপ্ন? ওয়াল আহাদুমা ইন্নী আরওয়ানি আ'সিরু খামর। একজন বলল যে আমি আঙ্গুরের বাগানে গিয়ে দেখলাম আঙ্গুর নিংড়াইতেছে। ওয়াকাল আখার, আরেকজন বলল ইন্নী আরওয়ানি আহমিলু ফাওকা রাসি খুবজা। আমি আমার মাথায় একটা টুকরির মধ্যে রুটি রেখে দিছি, এই রুটিগুলোকে তাকুলুহু তায়রু মিনহু, পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাব্বিনা বিতাবিহি, দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যাটা কেউ দাও না। ইউসুফ আলাইহিস সালামকে সুযোগ পাইলেন, যেহেতু তারা আমার কাছে আসছে, তারা মুসলমান ছিল, তারা ছিল মানে হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মের অনুসারী। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। হযরতে ইউসুফ বলেন ক্বালা লা ইয়াতিকুমা তুআবুন তুরযাকানিহি ইল্লা নাব্বা'তুকুমা বিতাওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা যে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছো, কোনো অসুবিধা নাই। তোমাদের কাছে যে খাবার দেওয়া হয়, খাবার পরিবেশন করা হয়, খাবার তোমাদের কাছে আসার আগে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই যে স্বপ্নের ব্যাখ্যা আমি দিব, কেমনে দিব? আমার কোনো এটা নিজস্ব কোনো যোগ্যতা নাও, এটা আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে মাঝখান দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন এই পৃথিবীর মালিক একজন আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি। হ্যাঁ, তোমরা আমাকে স্বপ্নের কথা জিজ্ঞেস করছো, আমি যে স্বপ্নের ব্যাখ্যা দেব, এটা আমার রব, আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। এমনি তারা কিন্তু মিল্লাতা কওমি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিদ্যানন্দর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কোশিনা শেষ হইতো সম্ভব না, ঠিক আছে? অনেক এটা সমুদ্র, সমুদ্র সমুদ্র থেকে আমরা এক গ্লাস খাওয়া নিয়েছি সামনে তো আসি আমি নাকি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে আফসোস লাগে আবার, ঠিক কিনা? কম একটু রূপদাস থাকলে ভালো, আগামীতে দাওয়াত দিন না, দিতেন না, বুঝেন? দেখে দিয়েছি। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতে কারিমা, এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।